গল্প টিভি। বিবি, ও বিবি, আমি জমিনে গেলাম, দেখি যে জমিনের ফসল কেমন হয়েছে। অনেকদিন যাবৎ যাই না জমিনে, সেই যে 10 দিন আগে বীজ ফেলেছি, আর তো যাওয়া হয় নাই। এখন যে দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, বেশি দেরি করো না। আবার তো বাজারে যেতে হবে জমিনের সার কেনার জন্য, আর আজ না গেলে তো আর সময় নাই। আজই সারগুলি নিয়ে আসতে হবে, ঠিক আছে? আবার তো একটা ভ্যানও ঠিক করতে হবে, ওই সারের বস্তাগুলি আনতে হবে না? ঠিকই বলেছ বিবি, আমার তো মনে ছিল না আজ যে জমিনের সার আনতে হবে। আমি তো 3 দিন আগেই টাকা দিয়ে এসেছি, আজ দেবে বলেছে। তোমার দেখি সব কথাই মনে থাকে। ধন্যবাদ বিবি তোমাকে, তুমি আসলেই অনেক ভালো। সব দিকেই তোমার খেয়াল আছে, তুমি হলে আমার উত্তম বিবি। না গো, এটা তো তোমার আমার সংসার, তাই তো সব দিকেই তো খেয়াল রাখতে হবে। আর তুমি তো আমার উত্তম স্বামী, আল্লাহকে ধন্যবাদ, তোমার মতো ভালো একটা স্বামী আমাকে আল্লাহ দান করেছেন। আসসালামু আলাইকুম বাবা। বাবা, তুমি এখন কোথায় যাবে? ওয়ালাইকুম আসসালাম বাবা, একটু জমিনে যাব, জমিনগুলি দেখে আসি কি অবস্থায় আছে। বাবা তুমি থাকো। আচ্ছা বাবা, তাহলে আমাকেও নিয়ে যাও, আমিও তোমার সাথে যাব, আমিও গিয়ে জমিন দেখব। বাবা, আমাকেও নিয়ে যাও। না বাবা, তুমি এত রৌদ্রে গেলে যে তোমার শরীর খারাপ হবে। দেখো দেখো, অনেক রৌদ্র উঠেছে, এত রৌদ্রে গেলে যে তোমার জ্বর আসবে বাবা। আমি তোমার সাথে যাব, আমি আজ স্কুলে যাব না, কাল যাব বাবা। না বাবা, আবু রায়হান কেন পাগলামি করো? বাবা, একটু পরেই তো তোমার স্কুল, আর 3 দিন পরেই তো তোমার পরীক্ষা, তাও আবার ফাইনাল পরীক্ষা। বাবা আসো, বাবা স্কুলে যাও, পাগলামি করো না সোনামণি আমার। আসো কলেজামণি, যাও স্কুলে যাও। না আমি জান, আমি বাবার সাথে যাব। আমি জান, তুমি আমাকে ছেড়ে দাও, আমি যাব। বাবা, তুমি আমাকে নিয়ে যাবা। তুমি দাঁড়াও মা, তুমি আমার হাতটা ছাড়ো, আমি বাবার সাথে যাব। আবু রায়হান বাবা, তুমি রেডি হয়ে যাও, মা তোমার ব্যাগটা রেডি করে দেই। আর তোমার বাবা তো একটু পরেই এসে পড়বে, এখনই আবার রান্না করতে হবে বাবা। ঠিক আছে মা, আমি তাহলে এখন যাই। আল্লাহ হাফেজ। তাহলে তুমি স্কুলে যাও, মা রান্নাটা করে ফেলি। বাবা যাও আমার সোনা, স্কুলে যাও। আল্লাহ হাফেজ। যাই, আমি রান্নাটা করে ফেলি, বাহিরে থেকে লাকড়িগুলি এনে চুলাটা জ্বালিয়ে দিই। যাক, ভাত আর পানিটা হয়ে গে যাক, আমি তাড়াতাড়ি করে পুকুর থেকে পানিটা নিয়ে আসি। হায় আল্লাহ, কৃষক রফিক আঙ্কেলের বাড়িতে যে আগুন লেগেছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, সকলে পানি নিয়ে আসো। হায় আল্লাহ, রফিক আঙ্কেলের বাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে গেল রে, সব পুড়ে ছাই হয়ে গেল। তাড়াতাড়ি সকলে এসো, এসে আগুন নিভাও। হায় আল্লাহ, এ আমাদের কি হয়ে গেল? আমাদের যে আর কোনো কিছুই রইলো না, সব যে পুরে শেষ হয়ে গেল। এখন কি হবে আমাদের আল্লাহ? এখন আমাদের কি হবে আল্লাহ? কি হয়ে গেল রে? আমার এই পরনের কাপড়গুলি ছাড়া যে আর কোনো কিছুই নাই। বিবি, আল্লাহকে ডাকো, আমি নামাজে গেলাম। আবু রায়হান বাবা, চলো আমরা নামাজ পড়ে আসি। আল্লাহকে ডাকো বিবি, আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকা ছাড়া যে আমাদের আর কিছুই নাই বিবি। বাবা, বাবা, আমাদের তো সব আগুনে পুড়ে শেষ হয়ে গেল বাবা। এখন আমরা কি করব বাবা? আর কোথায় থাকবো আমরা? আমাদের তো সব শেষ হয়ে গেল। যা, আরে
রফিক আঙ্কেলের সব পুড়ে ছাই ছাই হয়ে গেল। এবার তো রফিক আঙ্কেলের জমিনে তেমন ফসলও হয় নাই, তার আগেই ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহ, আপনি রফিক আঙ্কেলকে সাহায্য করুন। মুসলি ভাইয়েরা শোনেন, আপনারা, নামাজ তো আমাদের শেষ হলো। আমি আপনাদের সাথে একটা কথা বলবো, আর কথাটা হলো আমাদের রফিক ভাইয়ের সব তো আগুনে পুড়ে শেষ হয়ে গেল। এখন আমাদের উচিত সবাই মিলে রফিক ভাইয়ের পাশে দাঁড়ানো। না হয় বেচারা কি খাবে আর কি কোথায় থাকবে। সবাই মিলে রফিক ভাইকে একটু সাহায্য করি। আসেন আমরা সবাই মিলে রফিক ভাইয়ের পাশে দাঁড়াই। হুজুর, আমি ওদের দায়িত্ব নিলাম, আর আল্লাহ তো কাউকে ঠেকায় না। আল্লাহ তো উত্তম সাহায্যকারী। আমাদের ইসলামে তো আছে হুজুর, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাহলে বিপদের সময় এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবে না কেন? তাই আমার ভাইয়ের সব দায়িত্ব আমি নিলাম হুজুর, আল্লাহর উপর ভরসা করে। হুজুর, আমি ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। রফিক ভাই, তোমরা আজ থেকে আমার বাড়ির মেহমান। আর আবু রায়হান বাবা, তুমিও কিন্তু আমার বড় মেহমান। আর তোমার স্কুলের যত খরচ আছে আজ থেকে আমি সব দিব ইনশাল্লাহ। রফিক ভাই, মন খারাপ করিও না। আল্লাহ বিপদ দিয়েছে, আল্লাহ উদ্ধার করবে। কিসের চিন্তা করো ভাই, আমরা তোমার ভাইয়েরা পাশে আছি না ইনশাল্লাহ। হুজুর, আমরা সবাই মিলে আজ বিকালে বসবো, রফিক ভাইয়ের থাকার একটা ব্যবস্থা স্থায়ীভাবে করে দেব ইনশাল্লাহ। রফিক ভাইয়ের বাড়িটা পরিষ্কার করে ওইখানেই আমরা ঘর দরজা করে দেব। আর রফিক ভাই যে একটা দোকান দিয়ে দেব। কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা সবাই মিলেমিশে যদি রফিক ভাইকে একটু সাহায্য করি তাহলে রফিক ভাই উঠে যাবে। আল্লাহর রহমতে রফিক ভাইয়ের আর কোনো ঠেকা হবে না। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আমি ভাবতেও পারি নাই যে আপনারা এত তাড়াতাড়ি রফিক ভাইয়ের সব ঠিক করে দেবেন। আর আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, বিপদের সময় ধৈর্য ধারণ করো, আর ধৈর্যধারীকে আল্লাহ পছন্দ করেন। বিপদ মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে। বান্দার উপর যখন বিপদ আসে তখন সে আল্লাহর কাছে ফিরে আসে। তাই আল্লাহ বান্দাকে ছোট বড় বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা তাদের উপর বিপদ এলে বলে তোমরা তো আল্লাহরই, আর নিশ্চয়ই তোমরা তার নিকটেই প্রত্যাবর্তনকারী। এবং মহান আল্লাহ ইমানদারদের সর্ব অবস্থায় ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছে। যারা সর্ব অবস্থায় মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করতে পারে, মহান আল্লাহ তাদের সফল করে।